হ্যালো বন্ধুরা, এই যে অষ্টমীর সন্ধ্যার লুক কেমন লাগছে জানিও। আজকে একটা রানী কালারের শাড়ি পরেছি। আর গতকালকে যায়নি, বাবানের অন্য জায়গায় হচ্ছে ওর অনুষ্ঠান ছিল। ও তো ইয়োগা শেখে, সেই জন্য একটা জায়গায় গেছিলো অনুষ্ঠান করতে, সেই জন্য আমি যাইনি। কিন্তু আজকে অনুষ্ঠান হচ্ছে ওদের পাড়ায়, বাবানের ইয়োগা অনুষ্ঠান। তো সেটাই তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করবো। অলরেডি মনে হয় শুরুও হয়ে গেছে, আমার একটু দেরি হয়ে গেছে আজকে অষ্টমীর। খাওয়া দাওয়া করে একটু শরীরটা ক্লান্ত ছিল, ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন যাব আমি, মিঠাই সোনার মনিকা যাব। আর নেহার শরীরটা ভালো না, মানে আমার মেয়ের শরীরটা ভালো না, ওই জন্য ও যাবে না। তো আমি একাই যাচ্ছি। তো চলো ওখানে যেয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আওয়াজ পাওয়া কিনা জানি না, আমি আর মনিকা এই যে যাচ্ছি। আর আমাদের পুচকুলি কিন্তু তার ঠাম্মুর সাথে আগে চলে গেছে, ঠাম্মির সাথে। তো চলো আমি আর মনিকা যাই এখন। ও আমার জন্যই দেরি করছিল আজকে। আমার লেট করেছে, লেট। আমি আজকে ফার্স্ট। একা একা রেডি হলে যা হয়, পরে তো আমার মেয়ে একটুখানি রেডি করে দিল, লিপস্টিক পরিয়ে ছড়িয়ে দিল। এই যে শাড়িটা কেমন লাগছে জানিও। সবাই কমেন্ট করবে কেমন লাগছে। সুন্দর লাগছে, সুন্দর লাগছে বলবে। তো চলো ওখানে যে দেখা হচ্ছে, জোর পায়ে হেঁটে যাই। বন্ধুরা, দিদিদের পাড়ায় চলে এসেছি। আর দিদি অনেক আগেই ফোন করে বলেছিল অনুষ্ঠান অনেক আগেই শুরু হয়ে গেছে। এই মিউজিশিয়ানটি কিন্তু এই লাস্ট খেলা আর কি দেখাচ্ছে। তো আমি লাস্টের দিকে এসেছি, তোমাদের প্রথমেই আমি ভিডিওতে বলেছি। আর বাবানদের অনুষ্ঠানের ভিডিওটা ভেবেছিলাম এই ভিডিওর সাথে তোমাদের সাথে শেয়ার করব। কারণ যখন আমি এডিট করছি শেয়ার করার জন্য, তখন দেখছি অনেকটাই বড় হয়ে যাচ্ছিল। সেই জন্য ওটা আমি আলাদাভাবে তোমাদের সাথে শেয়ার করে দেবো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর ওরা কিন্তু ভিডিওটা কিন্তু গানের মাধ্যমে করেছে, যেহেতু ওদের ডুয়েল ভিডিও অনুষ্ঠানটার ভিডিও রয়েছে। তো সেটা কিন্তু আমার ভয়েস ওভার দিয়েই তোমাদের সাথে শেয়ার করতে হবে, কারণ তোমরা সকলেই জানো গানটা দেওয়া যাবে না, সেই জন্য। তো আশা করি তোমাদের সেটা খুব ভালো লাগবে। এই ভিডিওর পরে কোনো একদিন তোমাদের সাথে ওই ভিডিওটা শেয়ার করে দেবো। অনেক ভিডিও এই অ্যালবামে রয়ে যাচ্ছে বন্ধুরা, সেইভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কিছু করার নেই, একটা একটা করে শেয়ার করব আস্তে আস্তে। তো এখানে দেখো মিঠাই সোনা কিন্তু ঠাম্মির সাথে ঠাকুর দেখতে গেছিলো। এখানে দেখো এবার ওর পিসমশাইয়ের কোলে উঠে ও চারিদিকে টলমলো করে দেখছে। আমার মার সাথে ঠাকুর দেখতে গেছিল মিঠাই। এবং তার মাঝখানে আমরা একটা কবিতা শুনে নেব শ্রেষ্ঠাংশী নাগের কবিতা রাত দিন। রাত দিন, কবি শুভদাস গুপ্ত। বই পড়া ঘুচে গেছে, ঘুচে গেছে গান শোনা, ছবি আঁকা ভুলে গেছি, আড্ডাও হাতে গোনা। এখন তো রাত দিন টিভিতেই চোখ রাখা, বিজ্ঞাপনের ভিড়ে আপাদমস্তক ঢাকা। 2 মিনিট খবরে যে 9 মিনিট অ্যাড, 700 পেস্ট, কেউ নয় ব্যাড। চারুলতা আগন্তুক যায় দেখো বসে, বিজ্ঞাপনেরা চোখে ঝামা দেবে ঘষে। কথা বলা বন্ধুত্ব সব উঠে গেছে, অহরাত্র টিভি জুড়ে পেট নিরান আছে। এ চ্যানেলে গান আর ও চ্যানেলে নাচ, টিভি বনাম কেবলম এই মন্ত্রে বাঁচ। বাবাকে পিতাশ্রী বলি টিভি থেকে শিখে, কি করে রাখবো কচু তাও রাখি লিখে। সব গেছে, আছে শুধু টিভি ঘরে ঘরে, অষ্টপ্রহর নানা সিরিয়াল ঝরে। নমস্কার। মঞ্চের কাছাকাছি আসতে হবে। আমরা যোগা প্রদর্শনী শুরু করব প্রতি বছর। এদিকে তো অনুষ্ঠান হচ্ছে, আর এদিকে আমাদের মিঠাই সোনা, এই যে আমরা যে ব্রেসলেটটা দিয়েছিলাম ওকে অন্নপ্রাশনে, সেটা নিয়ে নাকি ও খেলা করে। মনিকা বলছিল, তাহলে বলছিল নাকি চর্দি চুপচাপ বসে থাকবে। তো সেই জন্য ওর হাতে ব্রেসলেটটা পরিয়ে দেওয়া হয়েছে। ব্রেসলেটের অর্ধেক চেনটা থাকে, ওইটা ও গালে দিয়ে খেলা করছে। আর আমি বলছি তুই বড় হয়ে দেখবি মিঠাই, তুই কত দুষ্টু ছিলিস। কারণ এই কথাগুলো আমি ভেবেছিলাম শেয়ার করব, কিন্তু যেহেতু মন্দিরে গান বাজছে সেই জন্য আর শেয়ার করতে পারিনি। এখন দেখো পিসমশাই ক্যাডবেরি কিনে দিয়েছে, তাই খাচ্ছে। দেখ ক্যাডবেরিকে মুখের কি অবস্থা করছে। হ্যাঁ হ্যাঁ, আরো খাওয়া রাখবে, আরো আরো। আরে ধরো বন্ধুরা, এবার বাড়ির পথে রওনা দিয়েছিলাম। তার আগে এইদিকে সনাতন সমিতির একটা ঠাকুর ছিল, প্যান্ডেল দেখছিলাম রাস্তা দিয়ে আস্তে আস্তে। তো ভাবলাম আমার সোনাটাকে নিয়ে একটু ঠাকুরটা দেখে আসি। মায়ের মুখটা তো অপরূপ লাগছে, পেছনে দেখো। কারণ মিঠাই আমার কোলে রয়েছে, ওইভাবে আমি ভিডিও করতে পারছি না। আর এখানে মনিকা ওর সাথে খুনসুটি করছে, কারণ যতবারই ছবির পোজ দিতে যাচ্ছে আমার মিঠাই সোনা ছবি তুলতে দিচ্ছে না। তো এই যে বাইরের ব্যাকগ্রাউন্ডটা কতটা সুন্দর লাগছে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, কেমন লাগলে কমেন্টে জানিও।